আরজিকর কাণ্ডে কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছেন টলিউডের একাধিক তারকা। সেই প্রতিবাদী তালিকায় জড়ল অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের নাম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ও কাঞ্চনদা, আমার মা বিগত কয়েক মাস ধরে গভর্নমেন্ট হসপিটালে ভর্তি, তাও ক্রিটিক্যাল কেয়ারে। অসুস্থ মাকে দেখতে তিনি নিয়মিত হাসপাতালের বহির্বিভাগ এবং হাসপাতালের ভেতরে যান, জানিয়েছেন কনীনিকা। দৃঢ়ভাবে বলেছেন, হাসপাতালে চিকিৎসা থেমে নেই। কাঞ্চনকে উদ্দেশ্য করে লিখেছেন, বিশ্বাস করো, সিনিয়র ডাক্তাররা কত খাটছেন তোমার কোনো আইডিয়া নেই, তাই ভুল তথ্য প্লিজ দিও না। প্রসঙ্গত, কাঞ্চন প্রশ্ন করেছিলেন, আরজিকর কাণ্ডে যে ডাক্তাররা আন্দোলন করছেন তারা সরকারের কাছ থেকে বেতন এবং পুজোর বোনাস নেবেন তো? যারা সরকারি উপাধি ও পুরস্কার পেয়েছেন তাদেরও ছাড়েননি কাঞ্চন। প্রশ্ন তুলেছিলেন, তারা সেসব ফিরিয়ে দেবেন তো? এরপরই নিন্দার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁদের পোস্টে মনে করিয়ে দেন যে সরকারি বেতন বা যে কোনো পারিশ্রমিকই হয় করদাতাদের করের টাকায়। দিনভর নিন্দিত হয়ে কাঞ্চন অবশেষে নতি স্বীকার করেন। ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে বলেন, তিনি ধর্ণা মঞ্চে কিছু মন্তব্য করে ফেলেছেন, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে। তিনি তার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত। ভিডিওতে কাঞ্চন জানান, তার বাড়িতেও স্ত্রী অসুস্থ ব্যক্তি রয়েছেন, যাকে সুস্থ রাখতে চিকিৎসা পরিষেবার প্রয়োজন পড়ে। আরও অনেকেই প্রয়োজন অনুযায়ী পরিষেবার ব্যবস্থা করে দেন তিনি, কিন্তু তার ধৈর্যচ্যুতির কারণ অন্যত্র। বলেন, তার ভ্রাতৃসম এক বন্ধুর মা মৃতপ্রায় ছিলেন মস্তিষ্কে রক্তক্ষরণে। কাঞ্চনের অভিযোগ, ডাক্তারদের ধর্মঘট থাকায় তাকে বাঁচানো যায়নি। সেদিনই তার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে। তবে কাঞ্চন এও সংযোজন করেন যে ডাক্তার এবং ডাক্তারি পরিষেবা নিয়ে কোনো খারাপ মন্তব্য মন থেকে করতে চাননি। তিনিও আন্তরিকভাবে ন্যায় বিচার চাইছেন নিহত তরুণী ডাক্তারের। ভিডিওর শেষে তিনি ফের সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার পরও কাঞ্চনের প্রতি সদয় হননি টলিউডের প্রতিবাদীরা। তার ক্ষমা চাওয়ার মধ্যেও রাজনীতি দেখেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কাঞ্চনের মন্তব্যে বাকরুদ্ধ সুদীপ্তা তাকে ত্যাগ দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় জানিয়েওছেন সে কথা। কনীনিকা এবার কাঞ্চনকে সরাসরি জমিতে নামতে বললেন। তার কথায়, গ্রাউন্ডে নামো, তোমায় ছোট থেকে অন্যভাবে চিনতাম, তুমি কি বলছো এসব? কাঞ্চনের উদ্দেশ্যে কনীনিকার প্রশ্ন, এইসব চাকরির মাইনের পয়সা কোথা থেকে আসে বলতো? উত্তরও দিয়েছেন নিজেই, আমরা দেই, আমাদের টাকাতেই সব ভান্ডার চলে। অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়কের প্রতি কনীনিকার পরামর্শ, বুঝে কথা বলার জন্য।